হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আবারও নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আর একটা ব্লগ শুরু করছি। আর এখানে অয়ন দেখো কি করছে। কি করছো তুমি? ওই গাড়িতে করে পাথরগুলো নিয়ে আনছে আর পড়ে যাচ্ছে পাথরগুলো, তাই না? ঢেলে নাও, এই ভেতরে ঢেলে নাও। তো এখন খেলা করছে। কি হয়েছে বাবা? দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। তো ভাবলাম এমনি দিন তো এমনি কাজ বাজ দিয়ে ব্লগগুলো শুরু করা হয়, আজকে কিছু গল্প করে ব্লগটা শুরু করি, তাই না? আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 10টা। তো এখনও রান্না বসাবো, রান্নাও করা হয়নি। সকালবেলা কি খেলাম জানো? মুড়ি মুড়ি খেলাম, এখন রান্না বসাবো। তো যাই হোক, যদিও বা আমার শাশুড়ি বলেছিল কটা ভাত খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি, ভালো লাগছিল না। তো রোজ রোজ সকালবেলা ভাত খেতে ভালো লাগে না, তো এই আর কি। আর অয়ন খেলা করছে, অয়নকে কটা ভাত খাইয়ে দিয়েছি, দিয়েই আর কি। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে অয়নের জন্য। এখন ম্যাগি রান্না করে নেব। তো সকালবেলা ওকে ভাত খাইয়েছি, আর এখন তো প্রায় 11টা বেজেই গেল। তো সকালে শুধু ভাত খেয়েছে আর এক প্যাকেট চিপস খেয়েছে, আর কিছুই খায়নি। তো সে কারণে ভাবলাম যে এক প্যাকেট ম্যাগি রান্না করে দিই। আর এটা সেটা না, আমি ওকে দিতে চাই না, মানে তেলে ভাজা জিনিস যেসব হয় না প্যাকেটের খাবার যেগুলো, তো চিপস বলো, তারপরে কুরকুরে টুরকুরে, মানে এইসব কিছু দিতে চাই না। কেননা প্রচণ্ড গরম যেহেতু, আর গরমে একবার যদি পেট খারাপ হয়, তো পেটের সমস্যা হয়, তাহলে কিন্তু মানে সারতেই চায় না। তো সেই কারণে আর কি এটা ওটা দিতে চাই না। কিন্তু বাচ্চা কাচ্চা ওরা তো বোঝে না, তাই না? তো কি করব, খেতে চায় তাই আর কি মানে টুকটাক দেয়া হয়। তবে আগে যেরকম মানে দেয়া হতো, এখন আর কি অতটাও দেয়া হয় না, মানে দিই না আর কি। তারপর দেখো অয়ন, মানে আমি যদি কিছু রান্না করি না, ও ওপরে ওঠার জন্য আর কি বায়না করে। তো ওকে একটু ওপরে উঠিয়েও দিয়েছিলাম, আর সবসময় তো উঠাই না, মানে হঠাৎ আজকে উঠালাম। কেন কি বলো তো, গ্যাসে রান্না করি যেহেতু, মানে গরম টরম লাগবে, তো সে কারণে আর কি ওঠাই না। তো যাই হোক, ম্যাগিটা নামিয়ে তারপর ডালের জলটা বসিয়ে দিলাম। আজকে রান্না করব হচ্ছে ডাল। অয়নের ম্যাগিটা এখন রেডি হয়ে গেছে, এখন ওকে দিয়ে আসি ম্যাগিটা। ও কিন্তু রেডি, দেখো বসে আছে। নাও খেয়ে নাও, ভালো করে বসো, বাবু হয়ে বসো। হ্যাঁ এবার হয়েছে, খাও, খেয়ে নাও। দাঁড়াও ফ্যানটা চালিয়ে দিই। তো আজকে ডাল রান্না করব। তোমাদেরকে তো আগে বললামই যে ডালে জল বসিয়েছি, তারপর দেখো ডালটাও দিয়ে দিয়েছিলাম, ডালটা ফুটেও গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর আজকে মানে বেশি কিছু করব না। তো এই যে মূলো শাক ভাজা করব, আর এই মূলো শাকের মধ্যে না ছোট ছোট মূলো হয়েছিল, তো সেগুলো আর কি দিয়ে দিয়েছি ওই শাকের মধ্যে, দিয়ে মূলো ভাজা করেছি। তারপর এই যে ডাল করেছি, আর একটু নিরামিষ তরকারিও করেছি। কেন কি আমার না ডাল ভালো লাগে না, তারপরে মূলো শাক ভাজাও দেখে মানে খেতে ইচ্ছা করছিল না, সে কারণে কিছু কিছু সবজি ছিল, তো তাই দিয়ে আর কি একটা নিরামিষ তরকারি করেছি, এই আর কি। আর এই যে এখানে আছে হচ্ছে মূলো শাক ভাজা পেঁয়াজ দিয়ে, এই আর কি রান্না করেছি আজকে। তো তারপর রান্নাবান্না সেরে এখন চলে এসেছি ঘরটাকে একটু গোছাতে। অয়নকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ওই স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে, আর সেই ফাঁকে আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। তবে রান্নাঘরটা গোছানো হয়নি, তো রান্নাঘরটায় মানে শুধু রান্নাবান্না করে ওইভাবে আর কি রেখে দিয়েছি, গোছানো হয়নি। তো ভেবেছি রান্নাঘরটা নিয়ে মানে অন্য আরেকটা ব্লগ দেবো, তো সে কারণে আর কি এখন আর কি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আলনাটা আগে গুছিয়ে নিলাম, আর আলনাটা এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না। ধোয়া জামা কাপড়ও যেন মনে হয় নোংরা জামা কাপড়, মানে যে এলোমেলো করে রাখলে তো সেরকম মনে হয়, আর ভাঁজ করে রাখলে একটু পরিষ্কার পরিষ্কার লাগে, তাই না? তো যাই হোক, সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। সকালে বেশি জামা কাপড় ধুইনি, ওই 2-1টা ধুয়েছিলাম, ওই আমার 2টো নাইটি, অয়নের পাপড় ওই কালো রঙের গেঞ্জিটা, তো এই আর কি। আর অয়নের টুকটাক আর কি এগুলোই ধুয়েছিলাম, তো সেইগুলো আর কি শুকিয়ে গেছে, এনে আর কি এই যে ভাঁজ করে রাখলাম। আর এখন রোদের যা তাপ, মানে মেলার সঙ্গে সঙ্গে আর কি শুকিয়ে যায়, 5 মিনিট হতে না হতেই শুকিয়ে যায়। তো মানে ছাওয়ায় মেলে দিই তাও শুকিয়ে যায়, তো এরকম মানে এত রোদের তাপ।
তারপর এই যে আলনার নিচটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, যে আসনগুলো বসে আমরা মানে ভাত খাই, তো সেই আসনগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ওই জায়গাটায় ওই আসনগুলো রাখি, তারপর অয়নের ওই যে জুতো চটি যা আছে সেগুলো রাখি। আর খালি বোতলগুলো সব এখন রান্নাঘরে নিয়ে যাচ্ছি, একটু বাদে আর কি ভরবো জল, মানে ফিল্টারে জল শেষ হয়ে গেছে। এই যে ড্রাম যে কাকুটা জল দেয় সেই কাকুটা জল দিয়ে গেল, দিয়ে এখন আমি একটা ফিল্টারে ঢেলে নেব। আর এই জল না আমি ঢালি, অনেকে বলে কি তুমি পারো ঢালতে, আমি বললাম হ্যাঁ পারবো না কেন, অভ্যাস হয়ে গেছে, পরিস্থিতি মানে অনেককে অনেক কিছু শিখিয়ে দেয়, তাই না? তো আগে বলতাম পারি না, মানে যখন আর কি করতাম না, মানে ঢালতাম না জল, তো তখন বলতাম পারি না, তখন অয়নের পাপাই করতো। কিন্তু অনেক সময় জানো তো আমরা কিন্তু জিনিসটা চেষ্টা করলেই পারবো, কিন্তু আমরা কি বলি পারি না বলে একটা অজুহাত দিই, তাই না? তো চেষ্টা করলে মানে বেশিরভাগ জিনিসের চেষ্টা করলে ঠিক হয়েই যায়। তো এটাই হয়েছে ব্যাপার। তো এখন আর কি জলের ড্রাম আমি ঢালি, আর ঢালতে ঢালতে অভ্যাস হয়ে গেছে, তো সে কারণে আর কি। তো এই যে ফিল্টারে আর কি ড্রামটা ঢেলে দিয়ে এখন বোতলগুলো ভরে নিচ্ছি, মানে অনেক বোতল ফাঁকা হয়েছিল জানো তো। আর গরমে মানে জলটা এত পরিমাণে বেশি লাগছে তো কি বলবো। তো 2 ড্রাম করে জল আনা হয়, 2 দিনও যায় না, তো এত পরিমাণে জল লাগছে। আর এখন আমি এই যে ফ্রিজে সব জলের বোতলগুলো ভরে রেখে দেবো, একটু বাদেই দেখবো মানে পুরো ফাঁকা ফ্রিজ, তো তারপর আবার আমাকে ভরে ভরে রাখতে হয়, তো এই করি। আর জানো তো মাজাটা ব্যথা হয়ে যায় এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে জলের বোতলগুলো ভরা, তো অনেকক্ষণ টাইম নিয়ে আর কি বোতলগুলো ভরতে হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ একটা দুটো বোতল না, অনেকগুলো বোতল। আর একটা দুটো হওয়ার সঙ্গে সঙ্গে আর কি যদি সঙ্গে সঙ্গে বোতলগুলো ভরে নিই তাহলে আর কি এতটা অসুবিধা হয় না। না হলে সব বোতল একবারে, দেখো ফ্রিজে একটা বোতলও নেই, ওই একটা বোতল আছে, ভেতরে মনে হয় 2টো বোতল ছিল। তো এই যে সব বোতলগুলো এখন রেখে দিচ্ছি। আর এই যে দরজার সাইডে যে জলের বোতলগুলো রাখি না, মানে ওই জলটা মানে একদম ঠিকঠাক ঠান্ডা হয়, মানে ওই ঠান্ডা ঠান্ডা জলটা খাওয়াই ভালো। কিন্তু এই যে এখন যে জায়গাটায় রাখছি ওই জায়গাটার জল না প্রচণ্ড ঠান্ডা, তো ওইটা আবার অন্য মানে গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে হয়। আর ওইখানে মানে ওই ডিপের নিচে যেটা আর কি, ওইখানে জল রাখার একটাই কারণ, এই জয়নের পাপা ওইখানকার জলই খায়, মানে এই দরজার এই সাইডে যে জলগুলো রেখেছি ওই জলগুলো যদি দিই বলে কি ঠান্ডাই হয়নি। তো দেখো কালকে আমি 1 বোতল আখের মানে গুড় দিয়ে আর কি শরবত করেছিলাম। তো এটা তো আমার মানে যখন ইচ্ছা হয় তখনই আর কি বের করে খাই, আবার ওইভাবেই বোতলটা ঢুকিয়ে রেখে দিই। তো কালকে দুপুরবেলা করেছিলাম, অয়নের পাপাকে 1 বোতল পাঠিয়ে দিয়েছিলাম দোকানে, যেহেতু সারাদিন দোকানে থাকে, সেই সকালে যায় রাত্রে বাড়ি আসে, তো পাঠিয়ে দিয়েছিলাম ছোট 1 বোতল, আর ওই বড় 1 বোতল ছিল, তাই আমি আর কি বারবার আসছি খাচ্ছি, তো এই করছি। তো কালকে করেছি মানে শরবতটা বানিয়েছি, তো আজকে খেলাম, এখন আবার একটুখানি রেখে দিলাম, তো এই আর কি। তারপর দেখো এখন চলে এসেছি বিছানাটাকে একটু গোছাতে, যদিও বা আমরা এখন জানো তো বিছানায় ঘুমাই না, তো আমরা এখন বাইরে ঘুমাই বারান্দায়, যা গরম পড়েছে, তো সে কারণে আর কি বাইরে ঘুমাই। আর ঘরের ভেতরে তো রাত্রেবেলা প্রচণ্ড গরম হয়, আর বাইরে যেহেতু একটু খোলামেলা আছে, আর বাইরের ফ্যানের হাওয়াটাও মানে বেশি হাই স্পিড ফ্যান বাইরেরটা, আর ভেতরেরটা মানে এত গরম তো কি বলবো, সে কারণে আমরা বাইরেই ঘুমাই। আমি অয়ন আর অয়নের পাপাই 3 জনাই বাইরে ঘুমাই, বাইরে বিছানা করে ঘুমাই, তো ঘরে ঘুমানো হয় না। তাও আমি এই যে বিছানার চাদরটা তুলে নিচ্ছি, কেন কি অনেক দিন ধরে বিছানো আছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল চাদরটা পাতা আছে, তো আমি কিন্তু এতদিন রাখি না চাদর, কেন কি বলো তো, ওই যে বিছানায় ঘুমানো হয় না, ওই যে শুধু পেতেই রেখেছি, ওইভাবে একদিনও ঘুমানো হয়নি। তো যতই হোক তাই না, অয়ন ওঠে বিছানায়, বাচ্চা কাচ্চা মানে উঠে ওই ওপরে খেলা করে, অনেক নোংরা টোংরা মাখে, তো সে কারণে ভাবলাম যে না তুলেই দিই, আজকে অনেক দিন ধরে তো বিছানো আছে, তো সে কারণে আর কি চাদরটা চেঞ্জ করে দিলাম। আর আমার জানো তো খুব খারাপ লাগছে, জানো তো তোমাদেরকে আগের ব্লগে বললাম যে আমার যে আগে কিছু ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, মানে আগে আর কি 1 বছর আগে অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি, তো প্রায় 400-র ওপরে আমার ভিডিও ছিল, লং ভিডিও 400-র ওপরে ছিল, তো সেখানে দাঁড়িয়ে এখন আমার আছে 354, তাহলে ভাবতে পারছো কতগুলো আমি ভিডিও ডিলিট করে দিয়েছি। তো এখন খুব খারাপ লাগছে যে কেন আমি করলাম এটা, তো খুব খারাপ লাগছে জানো তো। ওই যে অয়নের আগের যে ছোটোবেলাকার স্মৃতিগুলো ওই ভিডিওর মধ্যে ছিল, তো আমি মাঝে মধ্যে দেখতাম জানো তো ওই ভিডিওগুলো, অয়ন যখন মানে ছোট তখন ওর বয়স 1 বছর, তো তখনকার ভিডিওগুলো মানে দেখতাম, মাঝে মধ্যে ইচ্ছা হতো দেখতাম, কিন্তু এখন ডিলিট করে দিয়েছি, এখন তো চাইলেও দেখতেও পারবো না, তাই না? তো এরকমটা কেন হয় আমি জানি না, মানে আমার মাথা কাজ করে না, তো কত কিছু যে করে ফেলি শুধু মানে ফোনে ডিলিট করা বলে না, আমি মানে অনেক রকম জিনিস আছে যেটা আমি
করে ফেলি পরে ভাবি, তো আগে থাকতে ভাবি না, পরে ভাবি। আমার মতো কে কে আছো কমেন্ট করে বলো যে আমার মতো মানে কে কে এরকম করো, যে যখন যেটা মনে চায় তখন সেটাই করে ফেলি, পরে সেটা নিয়ে ভাবি। আগে থাকতে ভাবি না, পরে সেটা নিয়ে ভাবি। তো এরকম মানে কারা আছো কমেন্ট করে বলো। তো বিছানাটা গুছিয়ে এখন চলে আসলাম টিভির এই সাইডটা পরিষ্কার করতে। পুতুলগুলো অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না, মানে পরিষ্কার বলতে ওই যে ঝাড়া হয় না। কি বলো তো, যখন ঘরটা ঝাড়ু দিই না তখন ধুলোগুলো যেন ওই পুতুলের মাথায় গিয়েই পড়ে। তোমাদেরকে আগেও আমি বলেছি যে এরকমটা হয়, মানে পুতুলের ওই মাথাটা না মানে বোঝা যায়, জানো তো, যে এই যে নোংরা পড়েছে সাদা সাদা বোঝা যায়। আর এখন যেহেতু গরমকাল, পাউডারটা এখন ইউজ করা হয় বেশি বেশি, বিশেষ করে অয়নের সেই পাউডারটাও না উড়ে উড়ে গিয়ে লাগে। তো যাই হোক, আলমারিটাও একটু পরিষ্কার করে নিলাম, পরিষ্কার বলতে একটু মুছে নিলাম। তারপর এই যে এই ড্রয়ারটার ওপরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, এইটা আর কি ঝেড়ে পেতে দিচ্ছি আবার। আর হাতের কাছে যেই সব জিনিসগুলো থাকে সেই সব জিনিসগুলো একটু বেশি পরিমাণে নোংরা হয়। আর তো ঘরটা এখন গোছানো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে। তো গাইজ এখন বাজে হচ্ছে 4টে, আর আমি তো সকালবেলা একবার স্নান করে নিয়েছি, তো ভাবছি যে আবার সব কাজ বাজ সেরে স্নান করব। এখনও সব কাজ ছাড়া হয়নি, সবে ঘরটা গোছানো হলো, এখনও ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে, রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে। তো ভাবলাম ব্লগটা এখনই এন্ড করে দিই, না হলে অনেকটা বড় হয়ে যাবে। আর তোমরা তো জানোই অনেকটা বড় ব্লগ হয়ে গেলে মানে ব্লগটা পোস্ট করতে গেলে অনেক টাইম লাগে, অনেক সমস্যা হয়। তো সে কারণের জন্য আমার কিন্তু 5G ফোন, তাও জানি না কেন এই সমস্যাটা হয় আমার ফোনে। তো যাই হোক, চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।